তাহলে কি এই ৩-৪ মাস ধরেই আপনি আর পারুল দেবী আলাদা থাকছেন, তাই তো? ৩-৪ মাস লয় ধর্মবতার, ৩-৪ মাস লয়, বিয়ার পর দিন থেকে আমরা আলাদা আলাদাই থাকছি। হ্যাঁ, রায়ান জয় জলিয়া। গান গাইছেন? হ্যাঁ, এটা কোর্ট নাকি জলসা? আশ্চর্য, ডেকোরাম মেইনটেইন করুন। সরি। গান থামিয়ে বলুন, ওনারা আর কি করেছে একসাথে একজোটে? ওই তো কালই শিব ঠাকুরের মাথায় একসাথে জল ঢেলেছে ওরা। কি? আপনারা ডিভোর্সের আগে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছেন একসাথে? ডিভোর্সের আগে শিবরাত্রি। দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল। মানে একই সাথে আজীবন পথ চলার ব্রত নিয়ে আপনারা শিব ঠাকুরের সামনে মানত করছেন, আবার বলছেন ডিভোর্স চাই। না রায়নবাবু, আপনি তো আপনার স্ত্রীকে ভালোবাসেন, মানে না ভালোবাসলে আপনি তো পার্টিসিপেট করতেন না, আপনি তো রিফিউজ করতেন, আপনি করেননি, তাহলে সেটা স্বীকার করছেন না কেন? করুন, স্বীকার করুন, আদালতের সকলের সামনে স্বীকার করুন, স্বীকার করুন বলছি। সেরেছে, এবার কি করব? না না না, নো নো নো, ওটা কোইন্সিডেন্স। একদমই, ওটা কাকতালীয় বটে ধর্মবতার, সিচুয়েশনালি ঘটে গেছে। সে কাকতালীয় হোক আর যাই হোক, এটা তো মানে হেলদি রিলেশনশিপে তো এরকমই হয়। তাহলে সমস্যাটা কোথায়? ডিভোর্সটা করতে চান কেন? দেখুন, কোনো শক্ত গ্রাউন্ড না থাকলে কিন্তু ডিভোর্সের আবেদন মঞ্জুর করা হবে না। এই মরেছে, শক্ত যুক্তি না দিলে ডিভোর্স হবে না। না না, ডিভোর্স তো ওদের করাতেই হবে যে কোনো মূল্যে। ডিভোর্সের কাগজ সই হয়ে গেছে, কোর্টে উঠেছে কেস, এই সুযোগ আর বারে বারে আসবে না। উফ, আমাকে ডাকছে না কেন সাক্ষী দিতে? আমাকে ডাকলেই তো ভালো ভালো যুক্তি দিয়ে দিতে পারি আমি। সে ডিভোর্স মঞ্জুর না করলে করবেন না। যা বলার কাঠগড়ায় গিয়ে বলো। এই আপনি নাপুন। ডিভোর্সের কথা তো আমি নিজে থেকে বলিনি, পারুল আমাকে ডিভোর্সের পেপার দিয়েছে, আমি তাতে সই করে দিয়েছি। বাহ 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 বাহ, উনি ডিভোর্স পেপার পাঠালেন আর আপনি সই করে দিলেন। তা ও যদি আমার সাথে থাকতে না চায় তো আমি কি করব? অশান্তি করব নাকি? আই হেট কেওস। ভূতের মুখে রামলাম, ডিজে সেতে ডেকে ডেকে কেওস নিয়ে আসে, আবার উলাকে কেওস হেড করে, ঢং যত সব। অর্ডার অর্ডার। আচ্ছা পারুল দেবী, আপনাদের পরিবারের সকলের সাথে কথা বলে যেটা বুঝলাম, আপনাদের মধ্যে তো ভালোই সম্পর্ক, তা আপনি কেন ডিভোর্সের কথা তুললেন? রায়ান সত্যি একটা মেয়েকে ভালোবাসে পারুল। কারণ ধর্মবতার ও অন্য একটা বিটিকে ভালোবাসে, ও পরকিয়া করছে, আর সেই লেগে আমি ওর থেকে মুক্তি পেতে চাই ধর্মবতার। আমি তো কম কেস দেখলাম না। আপনাকে একটা কথা বলি পারুল দেবী, অনেক স্বামীরাই কিন্তু বউয়ের সাথে ঝগড়া হলে বলে যে তোমার সাথে সংসার করতে পারছি না। আমাকে দেখার জন্য অনেক মহিলারা রয়েছে, তারা আমাকে দেখে শুনে রাখবে, ভালোবেসে গুছিয়ে রাখবে, আমিও তাদের সাথে ভালোবেসেই থেকে যাব, তোমাকে আমার সহ্য হচ্ছে না বলে, সব অনেক কথা বলে, আবার সেই বউয়ের সাথেই থাকে, জ্বালিয়ে মারি একেবারে। কেন বলুন তো? কারণ পুরুষদের মুখে যতই মারিতং জগৎ হোক না কেন, বউ বিনে তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তা আপনার স্বামীর কেসটাও কি সেরকম নাকি? মানে পরকীয়ার অভিযোগটা কি সত্যি? মানে আপনি কি জানেন যে ওনার জীবনে সত্যি সত্যি কোনো তৃতীয় ব্যক্তি এসছে কিনা? আপনি কি দেখেছেন সেই মেয়েকে? আপনার স্বামীর কেসটাও কি সেরকম নাকি? মানে এই পরকীয়ার অভিযোগটা এটা সত্যি তো? মানে সত্যি সত্যি ওনার জীবনে কোনো মেয়ে এসেছে তো? আপনি তাকে দেখেছেন? আপনাকে দমানোর জন্য উনি ওই মেয়ের অস্তিত্ব তুলে ধরছেন না তো? দেখা গেল সেরকম কোনো মেয়ে নেই, উনি শুধু আপনাকেই
আপনাকেই ভালোবাসে, তাই কি? নো মাই লর্ড, আমি সত্যি একজনকে ভালোবাসি। তবে আমি পারুলকে ত্যাগ করে কিন্তু তার সাথে ঘর বাঁধার কথা একবারও বলিনি। পারুলের প্রতি আমার যা যা কর্তব্য আছে আমি সবটা পালন করেছি, অ্যান্ড ইনফ্যাক্ট ফিউচারেও করব। আমি তো বলছি, আমি এখনো বলছি, আমি জাস্ট সইটা করেছি, আমি স্বেচ্ছায় কিন্তু পারুলকে ডিভোর্স দিতে চাইনি। বাহ 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 বাহ, কি ভালো সুধাভাক্য শোনালি রে তুই। শুনুন ধর্মপাতা, শুনুন আবদারখানা শুনুন একবার। ও ডিভোর্সও দিবে না, এবার পরকীয়াও করবে। জাহাপানা, জাহাপানা, এই কারণে আমার ক্লায়েন্ট পারুল চক্রবর্তী এই ব্যক্তিকে মিস্টার ডিভোর্স দত্ত, জাহাপানা মূর্খ, আরে শাহজাহানের ডায়লগ। অ্যাডভোকেট দত্ত, আপনি কোন ল কলেজ থেকে পাশ করেছেন যে আদালতের বিচারপতিকে জাহাপনা বলে ডাকছেন? বড় ভুল হয়ে গেছে ম্যাডাম। আমি বলতে চাইছিলাম যে এই রায়ন বসু নিজের স্ত্রীর প্রতি অত্যন্ত অন্যায় করেছে। ও বাবা, এক্ষুনি তো দত্ত কাকা ধরা পড়ে যাচ্ছিল। ভাগ্যিস প্রতুতি আন্টি সবটা সামনে নিয়েছে। ব্রততী দারুণ অ্যাক্ট্রেস, আমরা যদি স্টেজে ছড়িয়েও দিতাম না, ও ঠিক ম্যানেজ করে দিত। মিস্টার বসু, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে পরকীয়া করা যায় না, এটা আপনি জানেন না? তো কে সেই মেয়ে? সরি মাই লর্ড, স্বামী স্ত্রী সম্পর্কে থাকলেও কে কাকে ভালোবাসবে না বাসবে সেটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। আমি তার পরিচয় কোর্টে দিতে বাধ্য নই। তুই এই বিটিটাকে কতটা ভালোবাসিস তীরপিণ্ডে, যে কোর্টে উড় হয়ে লড়াই করছিস। কিন্তু মিস্টার বসু, আদালতে তো আপনার ব্যক্তিগত জীবন নিয়েই কথা হচ্ছে। আপনি একটা বৈবাহিক সম্পর্কে থেকে অন্য কাউকে ভালোবাসতে পারেন না। এতে আপনার স্ত্রীর মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। উনি তো এটা ডিজার্ভ করেন না। ক্ষতি না চাই। ওই মেয়েটির সাথে কবে থেকে সম্পর্কে আছেন আপনি? 3-4 মাস। তাহলে কি এই 3-4 মাস ধরেই আপনি আর পারুল দেবী আলাদা থাকছেন, তাই তো? 3-4 মাস লয় ধর্মপাতার, 3-4 মাস লয়, বিয়ার পর দিন থেকে আমরা আলাদা আলাদাই থাকছি। হ্যাঁ, মানে মানে ও তো আমাকে বউ বলে মেনেই নেয় নাই। ওর ঘরে আমাকে জায়গা দিয়েছে ধরে। আমি তো বসুবাড়ি গেস্ট রুমে থাকি আর ও লিজের ঘরে থাকে। এই দিক থেকে আমি জিতে গেছি। পারুল, তুই রায়ানদার সাথে থাকতে পারিস লাই, কিন্তু আমি আমার ভোদরটাকে ঠিকঠাকই বুঝে দিয়েছি। মানেটা কি? হ্যাঁ, যে দাম্পত্য শুরুই হয়নি সেই দাম্পত্য ভাঙার জন্য আপনারা আদালতে এসেছেন।